সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশিরা লিজা। শরীয়তপুর ও মাদারীপুরে নদীতে বাল্ক হেডে ডাকাতির ঘটনায় ডাকাতদের গুলিতে 4 জন আহত হয়েছে। এ সময় স্থানীয় লোকদের গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ শ্রমিকদের ও গুরুতর আহত 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত 8:30টায় মাদারীপুরের কালকিনি এবং রাত 11টার দিকে শরীয়তপুরের ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত ওই যুবক পুটিয়া গ্রামের বাসিন্দা। এখনও মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। পবিত্র রমজান মাস কবে শুরু তা নির্ধারণ করতে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সভাপতিতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে। সেখানে 1446 হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে। সৌদি আরবে হিজরি 1446 সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এই মাস। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদের দেখা মিলেছে। অস্ট্রেলিয়ায়, ইন্দোনেশিয়ায় রমজান শুরু হচ্ছে আজ। এছাড়া ব্রুনাই এবং মালয়েশিয়ায় কাল থেকে পবিত্র রমজান শুরু হবে। এতদিন পাল্টাপাল্টি কথার লড়াই চললেও এবার মুখোমুখি তর্কে জড়ালেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে 2 রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাতিল করা হয় 2 নেতার যৌথ সংবাদ সম্মেলন। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। মন্দির লক্ষ্য করে পাহাড় থেকে গুলি চালিয়েছে কুকি জঙ্গিরা। শুক্রবার মেইতেইদের পবিত্র স্থান কংবা মরুতে গিয়েছিলেন একদল ভক্ত। তখন এই গুলির ঘটনা ঘটে। হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্রশস্ত্র সমর্পণের সময়সীমা বাড়ানো হয়েছে 6 মার্চ বিকেল 4টা পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে যান সবাই। চ্যাম্পিয়ন হওয়ার অলীক স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ। তবে ফলাফল ছিল খুবই বাজে। ভারতের বিপক্ষে 6 এবং নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে 1 ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে যায় শান্তদের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।